হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আসন্ন ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে, সেটা আমরা জানি। তো বিশ্বকাপের যেই ক্যাম্পেইনটা আছে, এটা শুরু হবে খুব অতি শীঘ্রই শুরু হবে। বর্তমানে আমরা লিওনেল মেসিকে দেখতেছি, সে খুবই ফিট অবস্থায় আছে। তাছাড়া গত রাত্রে লাউতারো মার্তিনেজ, সে তার ইন্টার মিলানের হয়ে একটা কাপ উইন করছে, কোপা ইতালিয়া। ওইখানে তার ডাবল স্কোর ছিল। তো মোটামুটি প্লেয়ারদেরকে আমরা দেখতেছি যে তারা তাদের নিজেদের অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ কম্পিটিটিভ অবস্থায়। আমরা লিসান্দ্রো মার্তিনেজকে রিসেন্টলি কথা বলতে শুনছি, তার কথা যথেষ্ট পরিমাণ ইতিবাচক ছিল, আত্মবিশ্বাসী একটা অবস্থায় আছে, সেটা বোঝা গেছে। তাছাড়া হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ দারুণ করতেছে চেলসিতে। যদিও সেও এখানে থাকবে কি না এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে। আমরা সবাইকে মোটামুটি ফিট অবস্থায় পেতে যাইতেছি। ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা দুইটা ফ্রেন্ডলি গেম খেলবে। তো দুইটা ফ্রেন্ডলি গেমে আর্জেন্টিনা পার্টিসিপেট করবে। একটা আইসল্যান্ডের বিপক্ষে খেলবে। আমরা ফ্রেন্ডলি গেম দুইটাতে মেসিকে পাইতে যাইতেছি, দেখতে যাইতেছি। হয়তো লিওনেল স্কালোনিকে আমরা দেখব যে খুব বেশি পরিমাণ আর পরীক্ষা নিরীক্ষার দিকে যাবে না, এমনটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। আর তেমন একটা পরীক্ষা নিরীক্ষার তো কোনো সুযোগও নাই। এমন কোনো প্লেয়ার যে ওইভাবে আছে যাদেরকে বাজিয়ে এখনও দেখতে হবে, ওইটা না। সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে। আমরা দেখছি যে স্কোয়াড দিয়ে দিছে 55 জনের স্কোয়াড। ওইখানে আমরা পাওলো দিবালাকে পাই নাই। অবশ্যই দিবালা থাকার যে কথা সেটাও না, কারণ তার যে সমস্যা, ইনজুরি সমস্যা, সেটা একদম লেগেই আছে। সে যে কনসিস্টেন্টভাবে মাঠের মধ্যে ছিল, একটা প্লেয়ারকে কল করতে হলে তো মিনিমাম রিকোয়ারমেন্ট হইতেছে তার ফিটনেস। পরে যদি আমরা কনসিস্টেন্সিতে আসি, তাহলে হয়তো আমরা আসতে পারবো এরপরে পারফর্ম। তো তার ফিটনেসের যে অবস্থা, এইটাতে লেকিংস আছে। তাছাড়া তার কনসিস্টেন্ট অবস্থানটা আমরা দেখতেছি না। তো এই জায়গাগুলোর কারণে সে মূলত পিছিয়ে পড়ছে। লিওনেল মেসি গতকালকে ইন্টার মায়ামি তার ক্লাবের হয়ে হ্যাট্রিক করছে। তো অনেক লাকিলি গোল পাইছে। প্রথমটা আমরা দেখছি, ওইটা ক্লিয়ার করতে যাইতেছিল অপোনেন্টের ডিফেন্ডার। মেসি টাইমিং ভালো ছিল, টাইমিং হওয়ার কারণে স্কোরটা পেয়ে গেছে। আর এখন মানে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এর আগে মেসি একদম ফিট, এটা অত্যন্ত পজিটিভ বিষয়। আবার তার কাছ থেকে পারফর্ম পাওয়া যাইতেছে। সে যে শুধু মাঠের মধ্যে একদম শারীরিকভাবে শতভাগ সক্ষমতা দেখাইতেছে, ব্যাপারটা এমন না, সরাসরি রেজাল্ট বের করে নিয়ে আসতেছে। তো এটা আর্জেন্টিনাকে সরাসরি মানে সাহায্য করবে, এটা আমরা অবশ্যই বলতেই পারি, এটা আমরা অবশ্যই বলবো। সরাসরি এখন অবধি আমরা দেখতেছি যে টিমের মধ্যে লিওনেল মেসি কেন্দ্রিক চিন্তাভাবনা আছে। মেসিকে সম্পূর্ণ সরিয়ে রেখে লিওনেল স্কালোনি যে পরিকল্পনা নিয়ে আসছে, ওইটা আমরা এখনো বলতে পারবো না। মেসির উপস্থিতিটা টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই দরকার। আর যেহেতু সে ফিট অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা লাউতারো মার্তিনেসকে দেখতেছি, হুলিয়ান আলভারেজ, দুইটা থেকে একটা হয়তো যথেষ্ট পরিমাণ সময় পাবে। দুইটাকে সমানভাবে দেওয়ার যে সময় দেওয়ার সুযোগ বা বিষয়, এটা লিওনেল স্কালোনি আসলে মানে করতে হবে, ব্যালেন্স করতে হবে যে কীভাবে কি। আমরা গত ওয়ার্ল্ড কাপে একটা জিনিস লক্ষ্য করছিলাম, সেখানে আমরা প্রথম দিকে লাউতারো মার্তিনেসকে দেখলেও সময়ের পালাক্রমে হুলিয়ান আলভারেজকে আসতে দেখি। তো এইটা আমাদের মানে চিন্তায় আছে, বা এটা আমরা আবার দেখব কিনা। বর্তমান সময়ে লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান দুইটাই ভালো করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদে এবং ইন্টারে তারা দুইটারই অবস্থান আমরা পরিষ্কারভাবে দেখতেছি। যদি হুলিয়ান আলভারেজের কথা বলি, তাহলে মোটামুটি বড় বড় অপোনেন্টের এগেইনস্টে ভালো করছে, এটা দেখা গেছে। আর অপরদিকে লাউতারোর কথা বললে, সামান্য ইনজুরিতে ছিল সে কয়েকটা সময়,
সেই সময়ে ইনজুরিতে থাকার কারণে আর্জেন্টিনা লাস্টে যে জাম্বিয়ার এগেনস্টে গেম খেলছে, মাউরিতানিয়ার এগেনস্টে খেলছে, এগুলোতে সে ছিল না। তো এই 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 ম্যাচগুলোতে থাকা দরকার ছিল, ইনজুরির কারণে সম্ভব হয়নি। এখন সে ফিরে আসছে, সামনে আসতেছে ফ্রেন্ডলি গেম দুইটা আছে, আইসল্যান্ডের এগেনস্টে আর আরেকটা হন্ডুরাসের এগেনস্টে। তো এই দুইটাতে আমরা হয়তো লাউতারোকে দেখব। এখন কতটুকু সময় পাই না পাই সেটা তো আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। লিওনেল স্কালোনি কীভাবে চিন্তা করবে সেটা আমাদেরকে সময় হলে আমরা দেখব। আমি একটু বলবো তিয়াগো আলমাদাকে নিয়ে আর ল সেলসো। তিয়াগো আলমাদাকে নিয়ে যদি প্রথমে বলি, আমার কাছে মনে হচ্ছে যে তিয়াগো আলমাদা কনফার্ম, মানে সে মোটামুটি একটা শেপের মধ্যে আছে। টিমের যে প্ল্যানিং, বর্তমান যে প্ল্যানিং, এই প্ল্যানিংয়ের একটা অংশ হয়ে গেছে তিয়াগো আলমাদা। এইটা আমার কাছে মনে হচ্ছে, যদিও আমরা ফাইনাল কোনো কিছু এখন অবধি বলতে পারবো না, বা আমাদের সামনে ওইভাবে নাই। কারণ নিকো গঞ্জালেসকে কীভাবে চিন্তা করবে লিওনেল স্কালোনি, এইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন দেখার বিষয় যে তিয়াগো আলমাদার ব্যাপারটা কিভাবে সামনে নিয়ে আসে। ল সেলসোর প্রসঙ্গটা হলো সে এখনও কনফার্ম না মেন স্কোয়াডে ঢুকতে পারবে কিনা, এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, একটু দেখতে হবে। প্রেস্টিয়ানির বিষয়টা অপেক্ষা করতে হবে। এদের মধ্য থেকে যে কোনো মানে বাদ পড়বে। ভ্যালেন্টিনো বার্কো আছে, সবাই যাবে না, সবাইকে তো নেওয়া যাবে না, কারণ স্পট তো ওই পরিমাণ নাই। স্পট কম, 26 প্লেয়ার্স থাকবে সেখানে, একদম মেপে প্লেয়ার নিতে হবে। এরকম তো নাই যে আনলিমিটেড, এরকম তো কোনো সুযোগ নাই। তো কম্পিটিশন আছে স্কোয়াডে, কে আসবে না আসবে এইটা। তিয়াগো আলমাদার স্পট ক্লিয়ার, এইটা নিয়ে খুব বেশি পরিমাণ কথা বলার কোনো সুযোগ আছে এটা আমি মনে করতেছি না। প্রেস্টিয়ানি, ভ্যালেন্টিনো বার্কো, ল সেলসো, এদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা দেখব, সবাই আসবে না। আর পানিচেলি যেহেতু ইনজুর্ড, সেক্ষেত্রে তো সে আগেই বাদ। আর যদি আমরা বলি একটু মার্কোস আকিউনা, সে ফাইনাল স্কোয়াডে আসবে কি না এইটা আসলে একটু অপেক্ষার বিষয়, এটা একটু দেখতে হবে। কারণ তিয়াগো তাগলিয়াফিকোর জায়গাতে যদি ব্যাকআপ হিসাবে নিকো গঞ্জালেসকে চিন্তা করা হয়, তাহলে আকিউনা বাদ পড়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর নিকো গঞ্জালেসকে যদি ফাইনাল থার্ডে বা অ্যাটাকার হিসাবে কাউন্ট করে, তাহলে আকিউনার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আর ওই পাশে আমরা মন্তিয়াল, মলিনা, দুইটাকেই দেখব। মলিনা খুবই ভালো করতেছে বর্তমান সময়ে। তো এই হইতেছে গিয়ে বর্তমান কন্ডিশন। আসন্ন ওয়ার্ল্ড কাপের আগে দুইটা ফ্রেন্ডলি গেম আছে, এইগুলাতে আর টিমকে দেখার জন্য অনেক বেশি পরিমাণ আগ্রহ নিয়ে আছি। কারণ এইখানেই মূলত মূল পরিকল্পনার প্রয়োগ ঘটাবে লিওনেল স্কালোনি, যেই পরিকল্পনার দেখা আমরা আলজেরিয়া ম্যাচে পাবো। তো এখন ফাইনাল থার্ডটা কেমন হয়, মিডলটা কেমন হয়, ব্যাকলাইন কেমন হয়, আমি সব আলোচনা এই মুহূর্তে করতে পারবো না, সব আলোচনা একসাথে না, কয়েকটা জায়গা নিয়ে বললাম। আর বর্তমানে প্লেয়ারগুলোর অবস্থান খুবই পরিষ্কার। আমরা দেখতেছি যে ইনজুর্ড ছিল, লাউতারও ফিরে আসছে, ভালো করতেছে। লেটস সি, সামনের ফ্রেন্ডলি গেম দুইটার জন্য অপেক্ষায় আছি, ভালো করবে এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।